বাংলাদেশে আছে প্রায় ১,২৫,০০০-এর উপরে রেমিটেন্স যোদ্ধা। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের এই রেমিটেন্স যোদ্ধারা। আর এই রেমিটেন্স যোদ্ধারা টিকিয়ে রেখেছে বাংলাদেশকে। যে যতই বড় বড় কথা বলুক, এই যে প্রবাসী যারা আছে তাদের যে অবদান দেশের প্রতি, এটা কিন্তু কখনো ছোট করে দেখার মতো কিছু নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইটাই যে এই রেমিটেন্স যোদ্ধারা যখন দেশে যায় তখন এয়ারপোর্ট থেকে শুরু হয় তাদের নির্যাতন, এবং এই নির্যাতন চলতে চলতে তারা যেখানে বসবাস করে সেখানেও আছে। আমরা জানি অনেক রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসী আছে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে, হয়রানি দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য, টাকা পয়সা খাওয়ার জন্য সমাজের দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের ঝামেলা করে থাকে। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে তারা বিভিন্ন রকমভাবে যে হয়রানি হয়, যে বিদেশে যায়, যেতে গেলে যে বাংলাদেশের মানুষের যে পরিমাণ টাকা লাগে, এত পরিমাণ টাকা অন্য কোনো দেশের লাগে না। তারা, কারণ দুর্নীতি কম, সেখানে সিন্ডিকেট নাই, সেই কারণে তাদের টাকা পয়সা অনেক কম লাগে। কিন্তু এই বিষয়ে বাংলাদেশ সরকারের তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না। তাই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা যদি ভালো থাকে তাহলে দেশটা ভালো থাকবে। আপনার যে রেমিটেন্স যোদ্ধা যে বিদেশে কাজ করে তার বুকের ভিতরে থাকে অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা, কিন্তু এটা বোঝার কেউ চেষ্টা করে না। তারা শুধু যে যার স্বার্থ নিয়ে আসছে, যে রেমিটেন্স যোদ্ধা যে টাকা পাঠায় দেশে, সে টাকা দিয়ে খুব সুখে তারা মাছ মাংস কেনে, গাড়ি বাড়ি কেনে, বেশ আরামে থাকে। কিন্তু যে টাকাটা পাঠায় তার সুখের কথা কিন্তু একটিবারও চিন্তা করে না দেশে যারা আছে তারা। তাই আপনারা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, আপনারা দেশকেও ভালোবাসেন, আপনার পরিবারকেও ভালোবাসেন, সন্তানদের, স্ত্রী, মা বাবা সবাইকেই ভালোবাসেন। তাই আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে। আপনি এই অধিকার আদায় করার জন্য আপনাকে সচেতন হতে হবে, এবং আপনার যে চাহিদা, আপনার যে দাবি, এগুলো তুলে ধরতে হবে, এবং তুলে ধরবেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা আস্তে আস্তে প্রচার হবে, এবং প্রচার হলে শেয়ার হবে, আস্তে আস্তে মানুষ জানবে, সরকারের কানেও যাবে। তাই কোনো অবস্থাতেই রেমিটেন্স যোদ্ধাদের অবহেলা করা যাবে না, তাদের কোনোরূপ কোনো নির্যাতন করা যাবে না। তাদের অধিকারগুলো সরকারকে অবশ্যই মেনে নিতে হবে, এবং অধিকারগুলো দিতে হবে সরকারকে। এবং এয়ারপোর্টে যে লাগেজ কাটা হচ্ছে, এই লাগেজ কাটা থেকে বা রেমিটেন্স যোদ্ধাদের রেহাই দিতে হবে। এখানে রেমিটেন্স যোদ্ধা আছে, কেউ বলে ২ কোটি, কেউ বলে ১,২৫,০০০। যাই হোক, ওখানে লাগেজ কাটে হাতে গোনা হয়তো ১০ জন, ১২ জন বা ১৫ জন, ২০ জন। কিন্তু এই কোটি কোটি মানুষ যেমনি এই ১০-১৫ জন মানুষের কাছে এটা হতে পারে না।